তাই বলে তুই সুইসাইড করতে যাবি? আর পারছি না ভাই, বিশ্বাস কর। এত বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, ভেবেছিলাম যে কোথাও একটা চান্স পেয়ে যাবো। এখনো পর্যন্ত একটা কোম্পানিতে পর্যন্ত মিউজিক ভিডিওতে গান গাইতে পারলাম না। আর যা অফার আছে সব কোলাবোরেশনে। খালি পেটে কি আর শিল্প হয়? মাঝে মাঝে মনে হয় না ভগবান আমার কপালে সব ঠেলে দিয়েছে। দেখ, সমস্যা তো জীবনে থাকবেই, লড়াই তো চালিয়ে যেতে হয় বল। জ্ঞান দিস না তো। বলুন, তোর ওই ছেলেটার কথা মনে আছে? আরে খুব বিচ্ছু ছিল, খুব প্রশ্ন করতো, অল্প বয়সে মারা গেল। কিন্তু তার মধ্যেই বিভিন্ন নাম, খ্যাতি, যশ সবই অর্জন করলো, বিদেশে গিয়ে খ্যাতি অর্জন করলো, মনে আছে? কে বলছো? আরে নামটা পেটে আসছে, মুখে আসছে না রে। আরে ওর বাবা মরে যাওয়ার পর ওর পরিবার, আত্মীয় স্বজন ওদের সব জমি জমা নিয়ে নিল, গরিব হয়ে গেল, ওরা খেতে পেতো না। পরে ভিক্ষে করে বিদেশে গিয়ে যখন পৌঁছলো তখন গিয়ে খ্যাতি অর্জন করলো, মনে নেই? আমি কি চিনি? হ্যাঁ, চিনিস তো বটে। স্কুলে পড়তো আমাদের? না, স্কুলের না, তবে স্কুলে ওর সম্পর্কে আমাদের পড়ানো হয়েছে। কে বলতো নামটা? মনে পড়ছে না। নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দের কথা বলছি। আরে ধর ভাই, ফালতু হাজাচ্ছিস কেন? দেখছি না মাথা গরম আছে। জানতাম নাম বললে আর শুনতে চাইবি না, কিন্তু দেখ, তিনিও তো আমাদের মতো অনেক বাধা অতিক্রম করে তারপরেই সাফল্য পেয়েছিলেন। আসলে কি বলতো, আমরা মনীষীরা সবসময় হয় পাঠ্য বইয়ে না তো কোনো একটা বিশেষ দিনের মধ্যে আটকে রেখে দিয়েছি। চল, খুব জোর, খুব বড় জোর হলে বাঙালি নিয়ে গর্ব করার জন্য বা তর্ক করার জন্য কাজে লাগায়। কিন্তু তাদের জীবন, তাদের আদর্শ, তাদের দর্শনকে যদি আপন করতে পারতাম, তাহলে বাঙালি জাতির গর্ব খর্ব হতো না। আর ডিপ্রেশনের মুহূর্তগুলোতে সুইসাইডের ভাবনা না ভেবে লড়াই আরো জোরদার করার মানসিকতা তৈরি হতো। মানে এটা পড়িস। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তুই তো গায়ক হতে এসেছিলিস, গায়ক না হয়ে মরে গেলে তুই উপরে গিয়ে নিজেকে কি বলে সান্ত্বনা দেবে? তাই যতদিন পর্যন্ত গায়ক হতে না পারছিস, থামবি। আর যখন মনে হবে যে আর পারছি না, হেরে যাচ্ছি, তখন এই বইটা পড়ে নিস, মনে জোর পাবে। স্কুল জীবনে 12 জানুয়ারি মানে ছিল একটা ছুটির দিন। আজ আরো একটা 12 জানুয়ারি। আজ সব হেরে যাওয়া মানসিকতা থেকে মুক্তি পেল। থ্যাংকস ভাই। তো বিবেকানন্দ কিন্তু তার বন্ধুরা থ্যাঙ্কস বললে হেভি কেলাতো। ও, এটা ওই বইতে লেখা আছে নাকি? না, নরেন্দ্র স্বপ্নে এসে বলে গেছে।